সেলস ইনভেন্টরি প্রজেক্টে আমরা কাস্টমার পেজটার ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করেছিলাম। একই সঙ্গে গত পর্বে আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ডেটাগুলো ঠিক মতো কাজ করছে কিনা আমরা পোস্টম্যানে কিন্তু চেক করেছিলাম। তো সবকিছুই আমরা ঠিকঠাক ভাবে পেয়েছি। তবে আজকে আমরা কাস্টমার পেজের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ করব। অর্থাৎ ফ্রন্ট এন্ডের যে পার্টগুলো আছে ব্যাক এন্ডে পার্টগুলো সবই ফ্রন্ট এন্ডে করতে হবে, আমাদের ক্রিয়েট করতে হবে, লিস্ট আনতে হবে, এডিট করতে হবে, আপডেট করতে হবে। তবে চলুন আজকে আমরা ক্রিয়েটটা করি। অর্থাৎ যখন কাস্টমার কাস্টমার এখানে যাবে, কাস্টমারের পেজটা ওপেন হবে, তারপর কাস্টমার তার লিস্ট, কাস্টমার যে লিস্ট আছে পেজটা আছে সেই পেজটা আগে আমরা নিয়ে আসবো। অর্থাৎ কাস্টমার লিস্ট নিয়ে আমরা কাজ করতে হবে আগে। এখানে যদি পেজটা না আসে আমরা ক্রিয়েট এডিট আপডেট কোনো অপশনই পাবো না। তো চলেন আমরা যাই যে কাস্টমার লিস্ট জানতে হলে আমাদের রাউট থেকে, আমরা তো রাউটে বলে দিয়েছি, এখান থেকে রাউটে আমরা বলে দিয়েছি যে কাস্টমার পেজ। তো এই পেজটা আমরা আগে ডিজাইন করি। এখান থেকে রিসোর্স, ভিউজ, ক্যাটাগরি, আজকে আমরা কাস্টমারটা করব, কাস্টমার, কাস্টমার, এবং ক্যাটাগরি না কাস্টমার ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি, পেজ ডট ডট পিএসপি। এর মধ্যে আমাদের কাস্টমারের লিস্টটা নিয়ে আসতে হবে। তবে কাস্টমারের যে লিস্ট আনতে হলে কাস্টমার লিস্টটা আমরা আগে করি। কাস্টমার লিস্ট ব্লেড ডট পিএসপি। আমরা এখান থেকে কাস্টমারের যে টেমপ্লেট আছে এটা কপি করি। কাস্টমারটা আমরা ডাটা টেবিল দিয়ে ফিল আপ করবো। কাস্টমার লিস্ট আমরা নিয়ে আসছি। এখন আমাদের যে কাস্টমার পেজটা আছে এই পেজের মধ্যে লিস্টটাকে ইনক্লুড করে নিই, তাহলে আর এখানে আনার দরকার হবে না। প্রতিটা কাজই সেপারেট থাকবে। সেকশন, এবং এটাকে আমরা ইন সেকশন করে দেব। তবে এখন বেশ কিছু কাজ আমাদের করতে, আমরা আগে লিস্টটা নিয়ে আসি। কাস্টমার লিস্ট, এখন আমাদের এই রাউটটা আছে কিনা আগে দেখে নিতে হবে। কাস্টমার, কাস্টমার পেজ, এই রাউটই করি, আমাদের হাতে রাউটার চেঞ্জ না করতে হয়। কাস্টমার পেজ, এটা তো আছে। এটা তো ঠিক মতোই কাজ হওয়ার কথা। আমাদের কাস্টমার পেজটা কিন্তু পাইছে। এখন একটা কাজ করি, এই লিস্ট থেকে এই বাটনটা আমরা চেঞ্জ করে দিই, ইনফো। কাস্টমার আমাদের আছে, আছে কিনা আমরা কাস্টমার দেখি যে আসলে আমাদের কোনো কাস্টমার আছে কিনা। ডাটাবেস থেকে আমরা চেক করতেছি যে কাস্টমার আছে কিনা। কাস্টমার থাকলে কাস্টমার তো এখন পাবে না, আমরা ডাইনামিক্যালি কাস্টমার পাওয়ার জন্য যা যা করার কোনো কিছু তো করি নাই। তবে সবকিছু আমাদের কিন্তু লিস্টের মধ্যে করতে হবে। আগের যে কাজগুলো আমরা করছিলাম সেই একই কাজ কিন্তু এখানে বারবারই করা লাগতেছে।
এটা আমাদের সেলস ইনভেন্টরি প্রজেক্ট, ই কমার্সের আর একটা প্রজেক্ট। এই প্রজেক্টের টোটাল প্লে লিস্টে আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমি মূলত লারাভেল শিখতেছি। এই ক্ষেত্রে আহ, আরো কোথায় কি সমস্যা বা এই কাজটা আরো কতভাবে করা যায় আপনারা সাজেস্ট করবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেন খারাপ লাগছে। আমাদের একটা কাস্টমার আছে, বাট আমাদের কিন্তু এখানে পাই নাই। পাওয়ার জন্য তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটাগুলো তুলে নিয়ে আসবো। স্ক্রিপ্ট আমরা একটা কাজ করি, রাইট, গেট লিস্টে যে ফাংশন আছে ওই ফাংশন দিয়ে আমরা করি পূর্বের মতো আমরা যে কাজগুলো করছিলাম, যে একই কাজ আমাদের এখানে করতে হচ্ছে, অর্থাৎ গেট লিস্ট দিয়ে আমরা লোডারটাকে আগে শো করে দিলাম। এরপর আমাদের কাস্টমার লিস্ট ডাটাটা এখান থেকে নিয়ে আসতে হবে ঠিক এইভাবে, এবং লোডার হাইড করে দিতে হবে। কাস্টমার লিস্ট আপনার অবশ্যই রাউট ঠিক থাকতে হবে। কাস্টমার লিস্ট, এরপর আমরা তো ডেটা টেবিল নিয়ে কাজ করছিলাম, ওইটা আচ্ছা ওইটা সম্ভবত আমাদের অন্য ফাইলে রাখা আছে, আমরা ওটা কপি করে নিয়ে আসি। ওইটা করছিলাম কোন ফাইলে, ক্যাটাগরিতেই সম্ভবত করছিলাম, ক্যাটাগরি লিস্টের মধ্যে। আচ্ছা, আমরা একটা কাজ করি, একই একই সব ফরম্যাট, একই রকম সিস্টেম। এখানে বাটনটাও আমাদের ঠিক একই বাটন হবে। আমরা একটা কাজ করি, এটা টোটালটা কপি করি, এই স্ক্রিপ্টে আমরা কপি করি। স্ক্রিপ্টে আমরা কপি করলাম। যাক, এখন এখান থেকে আমাদের যে কাস্টমার লিস্ট আছে, কাস্টমার লিস্ট আমরা দিয়ে আসি, ক্যাটাগরি লিস্ট বাদ দিয়ে কাস্টমার লিস্ট, এবং টেবিল ডাটাকে টেবিল ডাটা হিসাবে রাখছি, কারণ নাম তো আমরা চেঞ্জ করি না এখানে, যা ছিল সে একই। ডিস্ট্রয় করে দিয়েছি, টেবিলটা এমটি করে দিয়েছি, এবং এইখানে বেশ কিছু আইটেম আইটেম আমাদের দিতে হবে, কারণ নেম আছে, তারপর আমাদের ইমেল আছে, তারপরে আমাদের ফোন নাম্বার আছে। এটা ফোন না মোবাইল ফোন আমরা দেখি, মোবাইল, বাট ডাটাবেজ আমরা কে দিচ্ছিলাম এটা আমাদের খুঁজে নিতে হবে। আমরা ব্যাকএন্ডে যাই, ক্যাটাগরি কন্ট্রোলার, আপডেট ক্যাটাগরি, ক্রিয়েট কোথায়, ডেট ক্যাটাগরি তো না, আমাদের ডাটাবেস থেকে তুলে নিয়ে আসতে হবে। মাইগ্রেশন, এটা হচ্ছে কাস্টমার ফোন নাম্বার দিয়েছিল, ফোন, ঠিক আমাদের সেই ফোন নাম্বারটাই দিতে হবে, মোবাইল দিলে পাবে না, কনফ্লিক্ট করবে। এরপর পূর্বের মতোই যে বাটন আছে সেই বাটনে থাকবে, এডিট ডিলিট থাকবে, এবং আইটেম আইডি হিসাবে যাবে, অ্যাপেন্ড যাবে, ও ঠিক আছে। এরপর এডিট আর ডিলিট এটা আমরা এখন না নিয়ে আসি, তাহলে আমরা একদম গুলাই ফেলবো। এডিট ডিলিটটা আমরা বাদ রাখলাম। আমরা চেক দিই যে ডেটা এখানে পাই কিনা, ডেটা কিন্তু পাইছে। এবং এডিট আর ডিলিট আমরা কিন্তু কাজ করি নাই, কারণ এডিট এবং ডিলিটের জন্য
আমাদের আলাদা কিন্তু একটা পার্ট হবে। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা আগামী পর্বে গিয়ে ক্রিয়েট করব, অর্থাৎ ক্রিয়েটে ক্লিক করে একটা মডেল ওপেন হবে। সেই মডেলের মধ্যে আমরা একটা প্রয়োজন ডাটা দিয়ে কাস্টমার তৈরি করব। ধন্যবাদ সবাইকে।